ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আমাকে আলোকপাত করতে বলা হয়েছে তা হলো, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব কেন। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে মানুষ কখনো চন্দ্র সূর্যের উপাসনা করে, বৃক্ষ লতা গুল্মের উপাসনা করে, মূর্তি প্রতিমার কেউ উপাসনা করে, আবার কেউ নিজেকে নাস্তিক ঘোষণা করে মানুষের গোলামি করে। মানুষ কারো না কারো কাছে মাথা নত করে থাকে। পৃথিবীতে মানুষ প্রত্যেকেই, যে ফেরাউন নিজেকে ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সব থেকে বড় রব, সেও আপনার মূর্তি পূজা করত। সেও মূর্তি পূজা করত। তো পৃথিবীতে এমন কেউ নেই যে কারো দাসত্ব করে না। কেউ যদি এক অদ্বিতীয় বিশ্ববিধাতার দাসত্ব বা ইবাদত না করে, তাহলে সে সৃষ্টির দাসত্ব করে। তো আমরা সর্বোৎকৃষ্ট জীব, বিশেষ করে যারা আমরা ঈমানদার, ঈমানদারদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এরাই হলো সৃষ্টির সেরা, সর্বোৎকৃষ্ট সৃষ্টি। তো আমরা আল্লাহ তাআলার ইবাদত করব কেন? আমরা আল্লাহ তাআলার ইবাদত এজন্যই করব যে আল্লাহ তাআলা হলেন স্রষ্টা, তিনি হলেন পালনকর্তা, তিনি হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি সকলের অমুখাপেক্ষী, সকলেই তার মুখাপেক্ষী, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি একমাত্র রিজক দাতা, তিনি মরণদাতা, তিনি জীবনদাতা, তার সমকক্ষ কেউ নেই। যেহেতু আল্লাহ তাআলা অনাদি এবং অনন্ত, তিনি স্রষ্টা, তিনি পালনকর্তা, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তার ওপরে কেউ আশ্রয়দাতা নেই, এজন্যই আমাদেরকে তার ইবাদত করতে হবে। আর এই ইবাদত আমাদের জন্যই। আল্লাহ তাআলার আমরা ইবাদত করব এজন্যই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পালন করেন, মরণ দেবেন, জীবন দান করেছেন, সার্বভৌম ক্ষমতার অধিকারী। আর তারপরে আমরা যে ইবাদত করব, এই ইবাদতটা আমাদের জন্যই। এই ইবাদতের বেনিফিট এবং এই ইবাদতের লাভ আমাদের। হাদিসে কুদসি আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন। হাদিস খুব দীর্ঘায়িত, আলোচনার সাথে সামঞ্জস্য রেখে সেই পয়েন্টটুকুই আপনাদের সামনে আমি আলোকপাত করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, লান তাবলুগু দাররি ফাতাজুরুনি, তোমরা আমার ক্ষতি সাধন করতে সক্ষম নয় যদি তোমরা আমার ক্ষতি করার চেষ্টা করো। যদি তোমরা মনে করো আমার ক্ষতি করবে, তো ক্ষতি করতে পারবে না। তোমরা আমার ক্ষতি সাধন করতে সক্ষম নয়। লাম তাবলুগু দাররি, তোমরা আমার ক্ষতি করতে সক্ষম নয়, তোমরা আমার ক্ষতি করতে পারবে না। ফাতাজুরুনি, যে তোমরা আমার ক্ষতি করবে।
তোমরা আমার ক্ষতিও করতে পারবে না যে তোমরা আমার ক্ষতি করবে। ওয়ালান তাবলুগু নাফি ফাতানফাউনি, আর তোমরা আমার উপকারও করতে পারবে না যে তোমরা আমার উপকার করবে। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা যদি আমার ক্ষতি করতে চাও তো ক্ষতিও করতে পারবে না, আর যদি তোমরা আমার উপকার করতে চাও তো উপকারও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের অতীত এবং ভবিষ্যৎ, তোমাদের আদি এবং অন্ত, তোমাদের শুরু এবং শেষ, তোমাদের মধ্যে তোমাদের সকল জিন এবং মানুষ এর অন্তরগুলো যদি সকল মানুষ এবং জিনের মধ্যে যার অন্তরটা সব থেকে সৎ, পরহেজগার, আল্লাহ ভীরু, যে ব্যক্তি সব থেকে সৎ, আল্লাহ ভীরু, পরহেজগার, যার অন্তরটা সব থেকে নির্মল, সব থেকে স্বচ্ছ, আল্লাহর ভয়ে ভীত, এই ধরনের কারো যদি অন্তর যদি নির্মল স্বচ্ছ হয়, আর যদি সৎ, আল্লাহ ভীরু এই ধরনের ব্যক্তির মতো আদি অন্ত থেকে নিয়ে শুরু শেষ থেকে নিয়ে সমস্ত মানুষ এবং জিনগুলোর অন্তর ওই ধরনের হয়ে যায় নির্মল এবং স্বচ্ছ, আর তারা যদি হয়ে যায় সৎ এবং আল্লাহ ভীরু, আল্লাহর ইবাদত গুজার, আল্লাহ ওয়ালা, তাহলে আল্লাহ তাআলার রাজত্বে সামান্যতম বৃদ্ধি হবে না। আর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ এবং জিনেদের মধ্যে যার অন্তরটা সব থেকে বেশি কঠোর, সব থেকে বেশি পাষাণ, সব থেকে পাপাচার, যার অন্তরটা যে সব থেকে পাপাচারী, যে সব থেকে অবাধ্য, এই ধরনের ব্যক্তির মতো যদি সারা পৃথিবীর অতীত এবং ভবিষ্যৎ, শুরু এবং শেষের মানুষ এবং জিনের সমস্ত মানুষগুলো যদি ওই ধরনের হয়ে যায়, সমস্ত জিনগুলো যদি ওই ধরনের হয়ে যায় যে সে হয়ে যাবে আল্লাহ তাআলার অবাধ্য এবং আল্লাহ তাআলার অমুখাপেক্ষী, পাপাচারী, সীমা লঙ্ঘনকারী, তাহলে আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র ঘাটতি হবে না। তো ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র বৃদ্ধি হবে না, আর পাপাচারের কারণে আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র ঘাটতি হবে না। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 2577। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইবাদত যে আমরা করব, মানুষ এবং জিন যে ইবাদত যে করে, তাই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার রাজত্বে বৃদ্ধি হবে না। আল্লাহ তাআলার রাজত্বে মানুষ এবং জিনের ইবাদতের কারণে আল্লাহ তাআলার রাজত্বে বৃদ্ধি হবে না, আর পাপাচারের কারণে আল্লাহ তাআলার রাজত্বে ঘাটতিও দেখা দেবে না। তাই ইবাদত কেন? ইবাদতে কার লাভ? ইবাদত কেন করতে হবে? ইবাদত এজন্যই করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর এই ইবাদত করলে আবার আমাদেরই লাভ। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? এজন্যই যে আল্লাহ তাআলা বান্দা তার ইবাদত করুক, বান্দা তার নির্দেশ মেনে চলুক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলার আনুগত্য করুক, আল্লাহ তাআলার অনুসরণ করুক, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলুক, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। এজন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমি তাদের কাছে রিজক চাই না। আল্লাহ তাআলা মানুষ এবং জিনের কাছে রিজক চান না, রুজি চান না, খাদ্য চান না। অনেকেই খাদ্য দেয় না প্রতিমাকে, মাজারেও আপনার। তো স্রষ্টা বলছেন, আমি খাদ্য চাই না, আমি রিস্ক চাই না, যে তোমরা আমাকে রিস্ক দাও, খাদ্য দাও, এটা আমি চাই না। ওয়ামা উরিদু আন ইউতিমুন, আর আমি এটাও চাই না যে তারা আমাকে খাবার দিক। আমি তাদের কাছে রিস্ক চাই না, আমি তাদের কাছে খাবার চাই না,
ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকুজ যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা রিজক দাতা, তিনি শক্তিধর পরাক্রমশালী। আল্লাহ তাআলা তিনি তো নিজেই শক্তিধর পরাক্রমশালী, তিনি তো নিজেই অত্যন্ত রিজক দাতা, রুজি দাতা। তিনি রিজক চান না, তিনি আমাদের কাছে রুজি চান না, তিনি চান আমরা যাতে তার ইবাদত করি। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 থেকে 58 নম্বর আয়াত। তাহলে আমরা ইবাদত করব কেন? এজন্যই আমরা ইবাদত করব যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্যই। অতএব আমাদেরকে তার ইবাদত করতে হবে। সেই মহান আল্লাহ তাআলা তিনি কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, এবং প্রকাশ্য ও গোপন, আর তিনি সকল বিষয় সম্যক অবগত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, মহান আল্লাহ তাআলা তিনি কে? তিনি প্রথম, তিনি শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যাওয়ার দোয়া বলতেন। ঘুম যাওয়ার দোয়া অনেক আছে, তার মধ্যে একটি দোয়ার অংশ বিশেষ হলো এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ওয়াল আখির, আল্লাহুম্মা আনতাল আউয়াল, হে আল্লাহ তুমি অনাদি, তুমি প্রথম, সর্বপ্রথম, তুমি অনাদি, আনতাল আউয়াল ফালাইসা কাবলাকা শাই, তুমি কেন অনাদি? ফালাইসা কাবলাকা শাই, তার কারণ তার পূর্বে কোনো কিছু ছিল না, তার পূর্বে কোনো কিছু নেই, তার পূর্বে কোনো কিছু ছিল না, তার পূর্বে কোনো কিছু নেই। আল্লাহুম্মা, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাল আউয়াল, তুমিই হলে ওয়ানাদি, তুমিই হলে ওয়ানাদি, ফালাইসা কাবলাকা শাই, তোমার পূর্বে কোনো কিছুই ছিল না, অর্থাৎ তুমি ওয়ানাদি। এজন্যই তুমি ওয়ানাদি যে তোমার পূর্বে আর কোনো কিছু ছিল না। ওয়ান্তাল আখির, আর তুমি হলে অনন্ত, ফালাইসা বাদাকা শাই, এজন্যই যে তোমার পরে আর কোনো কিছু থাকবে না। ওয়ান্তাল আখির, তুমি অনন্ত, ফালাইসা বাদাকা শাই, কারণ তোমার পরে আর কোনো কিছু থাকবে না। একমাত্র আল্লাহ তাআলাই ওয়ানাদি এবং তিনি অনন্ত। ওয়ান্তা জাহির, আর তুমি প্রকাশ্য, ফালাইসা ফাওকাকা শাই, তার কারণ তোমার উপরে আর কোনো কিছু নেই। আল্লাহ তাআলা সব থেকে উপরে, সমস্ত সৃষ্টির উপরে, সপ্তখণ্ড আসমান, আরশ, আরশে আল্লাহ তাআলা আরোহণ করেছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত। তো সেই মহান আল্লাহ তাআলা প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান্তা জাহির, তুমি হচ্ছে জাহির, ফালাইসা ফাওকাকা শাই, তার কারণ তোমার উপরে আর কোনো কিছুই নাই। ওয়া আনতাল বাতিন, তুমি বাতিন, বাতিনের আবিধানিক অর্থ হয় গোপনীয়। ওয়া আনতাল বাতিন, তুমি বাতিন, ফালাইসা দুনাকা শাই, তার কারণ তোমার থেকে নিকটে আর কোনো কিছু নেই। আপনার অন্তরে কোনো কিছু যখন ভাববেন তখনই সেটা আপনি বুঝতে পারবেন যে আমি এই ভাবছি, তাই না? আমরা যখন প্রত্যেকেই অন্তরে কোনো কিছু ভাববো, চুপচাপ আছি, কোথাও যাওয়া, উঠে যাব, তাহলে প্রথমে আগে একটা ভাবনা আসবে না? আসবে না? তো কোথাও যে যাব ভাবনা আসবে, ভাবনা আসার পরেই তখন আমি যেতে শুরু করব, যে কথা বলবো, চুপ করব, যা কিছু আমরা করব, আগে প্রথমত আমরা চিন্তা ভাবনা করব। তাহলে অন্তরে কোনো কিছু, আমার আপনার অন্তরে কোনো কিছু দোলা দেবে, অন্তরে চিন্তা ভাবনা করব। তো অন্তরে যে চিন্তা ভাবনা করব, অন্তরে চিন্তা ভাবনা করার আগেও মহান আল্লাহ তাআলা জানেন। এতটা আল্লাহ তাআলা নিকটে আপনার আমার, এতটা আমার আপনার নিকটে। ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই, যে আল্লাহর থেকে নিকটে আর কোনো কিছু নেই। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা অন্তর সবই যা কিছু আছে সে সম্পর্কে সম্যক অবগত। আমার আপনার অন্তরে যা আছে এখনো কারো কাছে প্রকাশ করা হয় নাই, এখনো প্রকাশ করা হয় নাই, সেই বিষয় সম্পর্কে সেই মহান আল্লাহ তাআলা তিনি জানেন। সূরা হাদীদ 57 নম্বর সূরার 3 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। আমরা আল্লাহর ইবাদত করব কেন? এজন্যই যে তিনি হলেন ওয়ানাদি, ওয়ানাদি,
কারণ তার আগে আর কোনো কিছু ছিল না। তিনি অনন্ত, কারণ তারপরে আর কোনো কিছু থাকবে না, তারপরে কোনো কিছু থাকবে না। তিনি জাহির, তার কারণ তার উপরে আর কোনো কিছু নেই। তিনি বাতিন, তার কারণ তার থেকে নিকটে আর কোনো কিছু নেই। সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে হবে কেন? এজন্যই যে তিনি হলেন একমাত্র একক এবং অদ্বিতীয়। মহান আল্লাহ তাআলা তিনিই হলেন একমাত্র একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে আপনিই হলেন একক এবং অদ্বিতীয়। এক অদ্বিতীয় করতে পারেন, কোনো সমস্যা নেই। কিছু কিছু বক্তা মানে বলে ফেলে যে আল্লাহ তাআলাকে এক বলা যাবে না, এটা হচ্ছে তার অজ্ঞতা। যেমন আহাদ শব্দ আল্লাহ তাআলার জন্য আল্লাহ ব্যবহার করেছেন, ওয়াহিদ শব্দ আল্লাহ তাআলা তার জন্য ব্যবহার করেছেন। পবিত্র কোরআনের একাধিক জায়গাতে ওয়াহিদ শব্দ ব্যবহার করা হয়েছে। জি, একাধিক শব্দ, একাধিক জায়গাতে আল্লাহ তাআলা ওয়াহিদ শব্দ ব্যবহার করেছেন। অতএব এক, অদ্বিতীয়, একক সবকিছু আল্লাহ তাআলাকে বলা যাবে। তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন আল্লাহ তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। পৃথিবীতে যত যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। পৃথিবীতে যত যা কিছু আছে সবই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার মুখাপেক্ষী। এমনকি ফিরআউন সাধারণভাবে মূর্তি পূজা করত। উল্লেখ আছে যে নির্জনে কিন্তু সেও এক প্রভুর কাছে প্রার্থনা করত। সে জানতো মুসা আলাইহিস সালামের দলিলাত পবিত্র কোরআনে আছে যে মুসা আলাইহিস সালাম তার সামনে যখন দলিলাদি যখন পেশ যখন করলেন, তখন ফিরআউন অন্তরের দিক থেকে এটা বুঝে গিয়েছিল যে এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলাই হলেন রব। প্রকৃত অর্থে তিনিই হলেন জীবন এবং মরণের মালিক। কিন্তু ফিরআউন অধ্যতামূলক আচরণের কারণে অহংকার বশত এই সবগুলোকে অস্বীকার করে দিয়েছে। তো এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলা তিনি হলেন অনাদি এবং অনন্ত। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিতে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দিন যে তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মুখাপেক্ষী। আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত করব, এর মুখাপেক্ষী আল্লাহ নন, এর মুখাপেক্ষী আল্লাহ নন, বরং আমরাই আল্লাহর মুখাপেক্ষী। হ্যাঁ, আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেহেতু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এজন্যে আমি এবং আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে লাভটা হবে আমাদের। আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হবেন। আর যদি আল্লাহ তাআলার অবাধ্য হয় তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। সন্তুষ্ট হলে প্রতিফল স্বরূপ আল্লাহ তাআলা আমাকে আপনাকে চিরস্থায়ী জান্নাত প্রদান করবেন। আর যদি আমার আপনার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান তাহলে নরক, জাহান্নামে নিক্ষেপ করবেন আমাকে এবং আপনাকে। আমার এবং আপনার এই জীবনটাই শেষ নয়। আল্লাহ তাআলা মুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। অতএব আমাদেরকে একমাত্র তারই ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করলে আমাদেরই লাভ, এ কথাটা খুব ভালোভাবে অন্তরে গেঁথে নিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাহ, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, হুত্তাত খাতায়া, তার গুনাহ সমূহ মিটিয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনে 100 বার লা ইলাহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার গুনাহ সমূহ মিটিয়ে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6405। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ,
এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমি এবং আপনি যে ইবাদত করব, আমি এবং আপনি যে জিকির আজকার করব, এর বেনিফিট এবং এর লাভ আমার এবং আপনার ভাগ্যেই জুড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সকালে 10 বার পড়বে তার 100 নেকি লেখা হবে, 100 গুনাহ মেটানো হবে, একটি গোলাম আজাদ করা হবে, আর শয়তানের পক্ষ থেকে এটা হবে তার জন্য রক্ষা কবচ। সন্ধ্যায় যদি আবার পাঠ করে তাহলে এই পুরো ফ্যাসিলিটি পাবে। সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত শয়তানের ষড়যন্ত্র থেকে সে রক্ষা পাবে, আর সন্ধ্যায় পাঠ করলে আবার ফজর পর্যন্ত সে রক্ষা পাবে। 10 বার করে সকাল সন্ধ্যায় 10 বার করে যদি আপনারা যদি পাঠ যদি করে নেন তাহলে 24 ঘন্টা শয়তানের ষড়যন্ত্র থেকে সে আপনি হেফাজতে থাকবেন। আর 100 বার পাঠ যদি করতে পারেন তাহলে আরো বেশি বেনিফিট রয়েছে। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। যারা 5 ওয়াক্তের নামাজ যারা পড়ছেন তারা ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে পড়বেন। আর যখন আমার মা এবং বোনদের নামাজ যখন যে টাইমটাতে পিরিয়ডের সময়, নেফাসের সময়, তখন তারা সূর্য ডুবার পরে বেরিয়ে যাচ্ছে, থাকে না, ওটা বেরিয়ে গেছে। সূর্য যখন আমার মা এবং বোনদের নামাজ যখন পিরিয়ড বা মিনসের সময়, ঋতুর সময়, সেই সময় তারা সূর্য উদিত হওয়ার আগে কমপক্ষে 10 বার আর সূর্য ডুবার পরে কমপক্ষে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পাঠ করবেন। ইনশাআল্লাহ এর বেনিফিট আপনারা পেতে থাকবেন। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা যে ইবাদত করছি এই ইবাদতের বেনিফিট স্বয়ং আমাদের। যে ইবাদত করবে সে তার বেনিফিট এবং তার ফল সে নিজেই ভোগ করবে। আমরা ইবাদত আল্লাহ তাআলার করব কেন? এজন্যই যে আল্লাহ তাআলা তিনি হলেন এক এবং অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তার কোনো পিতাও নেই, তার কোনো সন্তানও নেই, তার কোনো পিতাও নেই। আল্লাহ তাআলার কোনো সন্তানও নেই, আল্লাহ তাআলার কোনো পিতাও নেই। আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের আদি স্রষ্টা। আল্লাহ তাআলা হলেন আসমান সমূহ এবং জমিনের আদি স্রষ্টা। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, কিভাবে তার সন্তান হতে পারে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, কিভাবে তার সন্তান হতে পারে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, অথচ তার কোনো সঙ্গী নেই। আল্লাহ তাআলা তিনি হলেন আসমান সমূহ এবং জমিনের আদি স্রষ্টা। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালাদ, কিভাবে তার সন্তান হবে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, অথচ তার সঙ্গিনী নেই, তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী নেই। তিনি এক এবং অদ্বিতীয়, তার সন্তান নেই, আর তিনিও কারো পিতা নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। কেন কেন তার সমকক্ষ কেউ নেই? ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তার সমকক্ষ কি করে হবে? যা কিছু আছে, সপ্তখণ্ড, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, মানুষ জিন ফেরেশতা, যাবতীয় সৃষ্টি তো একমাত্র আল্লাহর। সবকিছুই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো সৃষ্টি কখনো স্রষ্টার সমতুল্য হতে পারে? লিখনি কখনো লেখকের সমতুল্য? চিত্র কখনো চিত্রকরের সমতুল্য হতে পারে? কি বলছেন? বক্তব্য কখনো বক্তার সমতুল্য হতে পারে? বক্তব্য কখনো বক্তার সমতুল্য হতে পারে না। চিত্র কখনো চিত্রকরের সমতুল্য হতে পারে না। আবিষ্কার কখনো আবিষ্কারকের সমতুল্য হতে পারে না। লিখনি কখনো লেখকের সমতুল্য হতে পারে না।
জি, যখন এটাই চূড়ান্ত বাস্তব, তো আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই তো হলো সৃষ্টি, তা আল্লাহ তাআলার সমকক্ষ কি করে হবে? কখনো এটা সম্ভব নয়। এজন্যই আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তিনি হলো ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সবকিছুই সম্পর্কে তিনি সম্যক অবগত। দালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনি আল্লাহ কে? যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। তার কোনো সন্তান নেই, তার কিভাবে সন্তান হবে? তার তো সঙ্গিনীও নেই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত। তিনিই হলেন আল্লাহ। আল্লাহকে এ পাহাড় পর্বত, বৃক্ষ লতা গুল্ম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি না। আল্লাহ কে? যার পরিচয় আপনাদের সামনে দিলাম, যে তিনি হলেন অনাদি, তিনি হলেন অনন্ত, তিনি সবকিছুরই ঊর্ধ্বে, আবার সব থেকেও নিকটে। সবকিছুরই ঊর্ধ্বে থাকা সত্ত্বেও তিনি সবকিছুরই নিকটে। যার ঘুমানোর প্রয়োজন হয় না, যাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না, যাকে ঘুম তন্দ্রাও যাকে স্পর্শ করতে পারে না, পানাহারের যার কোনো প্রয়োজন নাই, যিনি সবাইকে আপনার রিস্ক দান করেন, যিনি সবাইকে রিস্ক দান করেন, তিনিই হলেন আল্লাহ, যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। দালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনিই হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। উপাস্য তো অনেক আছে, কিন্তু সেই সমস্ত উপাস্যগুলো বাতিল। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত সত্য, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে, যাদেরকে আহ্বান করে, তা হলো বাতিল এবং তা হলো মিথ্যা। আল্লাহকে বাদ দিয়ে তারা যেগুলোকে ডাকে তা হলো বাতিল এবং মিথ্যা। আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত সত্য, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। দালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। খালিকু কুল্লি শাই, প্রত্যেক বস্তু তিনি সৃষ্টি করেছেন। ফাবুদু, অতএব তোমরা তারই ইবাদত করো, তারই অনুসরণ করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর তিনি প্রতিটি জিনিসের উপর তত্ত্বাবধায়ক। সূরা ইখলাস আপনার সূরা আনাম 6 নম্বর সূরার 101 থেকে 102 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ব্যক্তিবৃন্দ, ভগ্নীগণ, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব কেন। আল্লাহ তাআলার ইবাদত এজন্যই করব যে আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। ফাবুদনি, অতএব তুমি আমারই ইবাদত করো। ওয়াকিমিস সালাত আলি যিকরি, এবং আমার শরণার্থে সালাত কায়েম করো, আমার শরণার্থে তোমরা নামাজ পড়ো। সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত। আমি এবং আপনি ইবাদত করব কেন? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াতের শেষাংশ। জেনে রেখো, আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহ তাআলার জিক্রের মাধ্যমে আত্মা প্রশান্তি লাভ করে। অতএব আপনি যদি প্রশান্তি লাভ করতে চান, প্রকৃত অর্থেই যদি আপনি সুখ এবং শান্তি ভোগ করতে চান, রহমতের যদি আপনি আশাধারী হন, তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাআলার জিকির করুন, আল্লাহ তাআলার ইবাদত করুন, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করুন, কোরআন তেলাওয়াত করুন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সৎ কাজ, ভালো কাজের মাধ্যম দিয়ে নিজের জীবনকে পরিচালিত করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক তো হচ্ছে আপনাদের বলি যে এক তো হচ্ছে আমাদের এটা রমাদান মাস, এক হচ্ছে রমাদান মাস, আর আজকে দিন যে আপনার বিজোড় রাত্রির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলেছেন। আজকের দিন যে সেই রাত্রিও আপনার হয়ে যেতে পারে লাইলাতুল কদর, কোনো গ্যারান্টি নেই। পরের বিজোড় রাতগুলোও হতে পারে। তবে আমরা প্রচেষ্টা করবো এই রাতগুলোতে বেশি বেশি করে ইবাদত করার, জিকির করার, আল্লাহ তাআলাকে স্মরণ করার, আল্লাহ তাআলার ইবাদত করার এবং পবিত্র কোরআন অধ্যয়ন করার, পবিত্র কোরআনকে বুঝে তার বিধিনিষেধ অনুযায়ী জীবনযাপন করার আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটিও আপনারা শুনে নেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইবাদাতু ফিল হারজে কা হিজরাতিন ইলাই। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনা ফাসাদের সময় ইবাদত হলো আমার দিকে হিজরত করার নেই। হিজরত করার মাহাত্ম্য সম্পর্কে আপনারা অবগত আছেন। শুধু একটা হাদিসে প্রসঙ্গ বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলা। হিজরতের মাধ্যমে পূর্বের গুনাহসমূহ মিটে যায়। হিজরতের মাধ্যমে পূর্বের গুনাহসমূহ মিটে যায়। সহিহ মুসলিমের বর্ণনা, ওয়ান্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলা। হিজরতের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিজরতের মাধ্যমে হিজরত পূর্বের গুনাহসমূহ মিটিয়ে দেয়। হিজরত পূর্বের গুনাহসমূহ মিটিয়ে দেয়। ওয়ান্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলাহা। হিজরত তার পূর্বের গুনাহসমূহ মিটিয়ে দেয়। হিজরতের আগে যদি কোনো ব্যক্তির কোনো গুনাহ হয়ে থাকে, সেই গুনাহ হিজরতের মাধ্যমে মিটে যাবে ইনশাআল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইবাদাতু ফিল হারজে কা হিজরাতিন ইলাইয়া। ফিতনা ফাসাদের সময় যুদ্ধ চলছে, আর নানা ধরনের ফিতনার সম্মুখীন আমরা, নানা ধরনের ফিতনায় জর্জরিত আজ। এই ফিতনার যুগে, ফিতনার সময়ে বেশি বেশি করে ইবাদত করা আমার এবং আপনার কর্তব্য। ইনশাআল্লাহ যদি বেশি বেশি ইবাদত যদি করতে পারি, বেশি বেশি ইবাদতে আমি এবং আপনি যদি মগ্ন হতে পারি, সেই রাত, যে রাতের মাহাত্ম্য এবং মর্যাদা বরকত প্রসঙ্গে একাধিক আলোচকের মুখ থেকে আপনারা আলোচনা শুনেছেন, সেই রাত্রি যদি আমরা যদি পেয়ে যাই, সেই রাতের ইবাদতের সাথে যদি আমাদের ইবাদত যদি মিলে যায়, তাহলে হতে পারি আমি এবং আপনি সেই ব্যক্তি, আমি এবং আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি অতীব ধন্য। আল্লাহ তাআলা আমাদের এই রমাদান মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন। আমরা এই রমাদান মাসে বেশি বেশি করে ইবাদত করতে করতে যাতে আমরা ইবাদতে অভ্যস্ত হয়ে যাই, যে রমাদান শেষের পরেও যাতে আমরা আর কখনো ইবাদত ছাড়া না হই, আমরা যাতে বেনামাজি না হয়ে যাই, আমরা যাতে পাপাচারে লিপ্ত না হয়ে যাই, সেই বিষয়ে আমাদেরকে সার্বিকভাবে সতর্ক থাকতে হবে। তার কারণ আমরা এখন খুব সহজে যত নেকি করতে পারছি, খুব সহজে যত ইবাদত করতে পারছি, যখন শয়তানগুলোকে শিকল মুক্ত করা হবে, যখন দুর্ধর্ষ জিনগুলোকে শিকল মুক্ত করা হবে, তখন আপনার প্রবৃত্তির চাহিদার সাথে সাথে ওই শয়তানের কুমন্ত্রণাও যোগ দেবে। আর 2+ যখন হয়ে যাবে, তখন আপনি বেনামাজি হয়ে যেতে পারেন, পাপাচারে নিমজ্জিত হতে পারেন। এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যে না, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। আমাদের পিতামাতাকে জান্নাত থেকে যেমন বের করেছিল, আমাদেরকেও জান্নাত থেকে জান্নাতে যেতে দেবে না। এই জন্যই আমাদেরকে সদা সর্বদা আমাদের পিছনে সে পড়ে থাকে। অতএব আমরা যেমন রমাদানে তাদের শিকলবন্দি থাকা অবস্থায় রমাদানে ইবাদত গুজার ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম, এই রমাদানে ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করিয়ে নিয়ে, আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে, যাতে রমাদানের পরেও আমরা ইবাদত করতে পারি, তার জন্য আল্লাহ তাআলার কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। হে আল্লাহ, তুমি আমাদের সকলের অতীতের গুনাহসমূহকে ক্ষমা করে দিয়ে নিজ তৌফিক এবং রহমত আমাদের উপরে বর্ষণ করো, যার মাধ্যমে আমরা প্রকৃত অর্থেই আজীবন তোমার দাসত্ব করতে পারি, এবং তোমার দাসত্ব করতে করতে এই প্রকৃত ইমানদার অবস্থায় যাতে এই দুনিয়া ত্যাগ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন।